ওয়ালাইকুম। কেউ যদি এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা খুব সহজে করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। এই ফর্মুলাটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। সাপোজ আপনি একটা যোগ করবেন, কোনো ওয়ার্ড বা কোনো সংখ্যা যোগ করবেন, সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলার নাম হচ্ছে সাম। এটা ইউজ করতে হলে আপনাকে প্রথমে ইকুয়াল টু দিতে হবে, তারপরে সাম লিখতে হবে। সাম লিখে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি সাপোজ এটা সি কলামের 10 নম্বর রো, এটা আমি ক্লিক করব। এটার সাথে আমি ডি কলামের 10 নম্বর রোটা যোগ করব। সেক্ষেত্রে আমি সি কলামের 10 নম্বর রোটা ক্লিক করার পর আমি এখানে একটা প্লাস চিহ্ন দেবো, যেহেতু আমি যোগ করব। এরপরে আমি ডি কলামের 10 নম্বর রোটা ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলেই কিন্তু আমার এখানে ইন্টার প্রেস করলে আমার এখানে যোগটা হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি বিয়োগ করতে চান, সেক্ষেত্রে সাম ফর্মুলাটা যদি আবার আমরা ইউজ করি, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে এরপরে আমরা সাপোজ এটা বিয়োগ করব। সেক্ষেত্রে সি কলামের 11 নম্বর রোটা ক্লিক করে আমরা মাইনাস চিহ্ন দিয়ে ডি কলামের 11 নম্বর রোটা আবার ক্লিক করে আমরা যদি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার ক্লিক করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিয়োগটা হয়ে যাচ্ছে। তেমনি ভাবে আমরা যদি গুণ করতে চাই, সেক্ষেত্রেও আমরা চাইলে সাম ফর্মুলাটা ইউজ করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যদি সি কলামের 12 নম্বর রোটা ক্লিক করে গুণ চিহ্ন দিয়ে যদি আমি ডি কলামের 12 নম্বর রোটা ক্লিক করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এই গুণটাও হয়ে যাচ্ছে। এরপরে আমি আসতেছি ভাগটাও আমরা সেম সাম ফর্মুলা ইউজ করব। সেক্ষেত্রে আপনাকে সাম লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আপনাকে সি কলামের 13 নম্বর রোটা ক্লিক করলেন। ক্লিক করে আপনি ভাগ চিহ্নটা দিয়ে ডি কলামের 13 নম্বর রোটা যদি আপনি ক্লিক করে ব্র্যাকেটটা ক্লোজ করে দেন, সেক্ষেত্রেও আপনার এটা ভাগটা হয়ে যাচ্ছে। তো খুব অল্প সময় কিন্তু আপনারা এই অ্যান্সার, মানে আমাদের আসলে দৈনন্দিন জীবনে প্রচুর এক্সেলের প্রয়োজন হয়, যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, আমরা চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আর একটা মজার বিষয় হচ্ছে, ফর্মুলাটা যদি একবার ক্রিয়েট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি সংখ্যাটা চেঞ্জ করে দেন, সাপোজ 45 দিলাম আমি এখানে, অটোমেটিকলি কিন্তু এখানে অ্যান্সার শিটে এটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এটা ফর্মুলা ক্রিয়েট হয়ে গেছে। আমি 20-এর জায়গায় যদি 50 দিই, সেক্ষেত্রে দেখবেন অ্যান্সার শিটে এটা অটোমেটিকলি 70 হয়ে গেছে বিয়োগ। সো সেম ভাবে আমি যদি গুণের 4-এর জায়গায় 10 দিয়ে দিই বা 20 দিয়ে দিই, আপনার মন মতো সংখ্যা বসান, সেক্ষেত্রে অটোমেটিকলি এখানে কিন্তু হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ফর্মুলাটা আপনারা ইউজ করে দৈনন্দিন কাজগুলোকে আরো ইজি ভাবে নিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।